আজকে আমার মিনি পুকুর থেকে বড়শিতে অনেক বড় একটা বোয়াল মাছ উঠেছে। তো আজকে আমি সেটা রান্না করব। এই যে দেখতে পাচ্ছ কত বড় মাছের সাইজ। তো আমি এটাকে আজকে রান্না করব। পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, আজকে ভিডিওটা কিন্তু অনেক সুন্দর। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তোমাদের আজাইরা আপা আজকে চলে আসলাম অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে। এই যে দেখতে পাচ্ছ আমি বড়শি নিয়ে বসে আছি আমার মিনি পুকুর পাড়ে। এই যে দেখতে পাচ্ছ একটা বোয়াল মাছ উঠে গিয়েছে বড়শিতে। এখন আমি এটাকে নিয়ে আসলাম কাটাকুটা করার জন্য। ও মাছটা দেখে একদম, এটা কিন্তু জ্যান্ত মাছ, কিন্তু একদম সোজা হয়ে আছে, যাতে আমি ওকে ছেড়ে দিই। চালাকি করতেছে, করতে অনেক কষ্ট হয়েছে, বারবার লাফাচ্ছিল। এখন আমি এটা দাড়ি মোচ একটু শেপ করে দিচ্ছি। এরপর মাছটাকে আমি কেটে কুটে এখন আমি চালনিতে নিয়ে নিব। মাছের মাথাটা দেখেছেন কত বড়, এটা একজনে খেয়ে শেষ করতে পারবে না, এত বড়। এরপর আমি চলে গেলাম পুকুর ঘাটে এগুলো ধোয়ার জন্য। তো অনেক পরিষ্কার আপুরা আছেন, পুকুরে ধোয়াধুয়ি পছন্দ করেন, আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন। ও ভাই, মাছটা এত বড়, এটা ধুইতে তো আমার অনেক কষ্ট হইতেছে। আমি পুকুর ঘাটে চলে আসলাম এটা ধোয়ার জন্য। চালনিটাও কি সুন্দর বড় সড়ো। তো আমার মাছ ধোয়া শেষ, এখন আমি বাকি জিনিসগুলো ধুয়ে নিচ্ছি। ছুরিটা আর মাছ যেখানে কেটেছিলাম ওটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর আমি চলে আসলাম সবজি কাটার জন্য। টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে রান্না করব। তো আগে আমি টমেটোটা কেটে নিচ্ছি। এই ছুরিটায় এত ধার, এত সুন্দরভাবে কাটা যাচ্ছে। ছোট্ট একটা ছুরি, কিন্তু এটার মধ্যে ধার অনেক। আমার আজকের ভিডিওর দৃশ্যপটগুলো এত সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আমি রান্নাঘরের বাইরে চলে আসলাম এখানে ঘাস ক্ষেতের পাশে কাটাকুটা করার জন্য। অনেস্টলি আমার কাছে কিন্তু আজকের ভিডিওটা করতে খুবই ভালো লাগছে, মানে পরিবেশ খুবই সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এখানে পেঁয়াজ কেটেছি, তারপর টমেটো কেটেছি, তারপর কাঁচামরিচ কেটে নিয়েছি। তো এরপরে চলে আসলাম আমি রান্না বসিয়ে দেওয়ার জন্য। তো চুলোতে আগুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম তেল। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ পরে দিব। এখন এগুলোকে ভালো করে ভাজি করে নিতে হবে। পেঁয়াজ আর টমেটো আমি টমেটো তেলের মধ্যে দিয়ে দিই যাতে তাড়াতাড়ি গলে যায়। এখানে তো আমি বেশিক্ষণ সময় নিয়ে রান্না করতে পারবো না, এজন্য টমেটো আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম। তো এগুলোকে কিছুক্ষণ ভেজে তারপর আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো রসুন। এখন ভালো করে এগুলোকে আবার ভেজে নিতে হবে রসুনের কাঁচা গন্ধ ওঠা পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছ টমেটোগুলো কি সুন্দর একদম গলে গিয়েছে। তারপরে আমি একে একে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, হলুদ, মরিচ, তারপরে মশলার গুঁড়া, জিরা, ধনিয়া, গোলমরিচ গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে এখন এগুলোকে আবার কিছুক্ষণ ভুনে নিতে হবে। এখন এগুলোকে আবার আমি ভুনা করে নিচ্ছি। একদম তেল উপরে উঠে আসার পরে আমি এখানে দিয়ে দিব পানি। পানি দেওয়ার পরে পানিতে বলক আসলে আমি মাছগুলো দিয়ে দিব। তো এই যে আমার পানিতে বলক চলে এসেছে, ও আগে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, তারপরে মাছ দিব। কাঁচামরিচ কিন্তু একটু দেরি করে দিলে স্মেলটা ভালো লাগে, কাঁচামরিচের স্মেল ভালো পাওয়া যায়। তো এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। 4 পিস মাছ, অনেকগুলো মাছ, এখানে আমাদের এক পরিবারের খাওয়া হয়ে যাবে রাতের খাবার। তো এই যে আমি এখন এগুলোকে সুন্দরভাবে রান্না করে নিচ্ছি। আর এটার ফুল ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ভিজিট করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।